আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। যে মহান রব্বে করিম, যে মহান আল্লাহ, যে মহান প্রভু, যিনি আমাকে আপনাদেরকে সুস্থ অবস্থায় এমন হালতে আমাদেরকে একত্রিত হয়ে বসার তৌফিক দিয়েছেন, যে সময় গোটা বাংলাদেশের মানুষ প্রচন্ড গরমে সকলে অতিষ্ঠ, ধৈর্যহারা হয়ে পড়েছে, যে সময় আল্লাহ তাআলার গজবে আমরা এখন বেষ্টিত আছি। এমন বিপদ আপদ এই মুহূর্তে আমাদেরকে যে আল্লাহ তাআলা বসে কিছু কথা বলা এবং জুমার নামাজটা আদায় করার চিন্তা ভাবনা নিয়ে জামে মসজিদে এসে বসে কিছু কথা শোনার তৌফিক যে রব্বে কারিম দিয়েছেন, ওই মালিকের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করে বলে নেই আলহামদুলিল্লাহ। আরো একবার জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। সবাই বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে খুশি হন কে? আল্লাহ। শুকরিয়া আদায় করাটা ভুলে গেছি আমরা এখন। আল্লাহ তাআলা বান্দাকে 24 ঘন্টা তার নিয়ামতের মধ্যে ডুবাইয়া রাখছেন। আমরা বান্দা হয়ে আল্লাহ তাআলার 24 ঘন্টা নাফরমানির ভিতরে নিমজ্জিত আছে। কথা বলেন ঠিক কিনা? 24 ঘন্টা বান্দাকে আল্লাহ তাআলা অনেক দরদ আর মায়া মোহাব্বত করে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। যেই জিনিসকে দরদ আর ভালোবাসা দেওয়া যায়, ভালোবাসা যায়, তাকে কষ্ট দেওয়া যায় কখনো? আমার কথা বোঝেন আপনারা? আপনি যাকে ভালোবাসেন, মোহাব্বত করেন, তাকে কোনো সময় কষ্ট দিতে পারবেন? জোরে বলেন, কষ্ট দেওয়া যায়? আল্লাহ তাআলা লক্ষ লক্ষ মাখলুকাত আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, তার ভিতরে মানব জাতিকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, সর্বসেরা বানিয়েছেন। সুবহানাল্লাহ। কি পরিমাণ মোহাব্বতের মানুষ আল্লাহর কাছে! আল্লাহর পয়গম্বর বলেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া খুলিকতুম লিল আখিরাহ। উম্মত, এই পৃথিবীর যা কিছু আছে সমস্ত কিছুকে আল্লাহ তাআলা শুধুমাত্র তোমাদের খেদমত আর ভালোবাসার জন্য তৈরি করেছেন। সুবহানাল্লাহ। তোমাদের সেবার জন্য তৈরি করেছেন। আসমান বানাইছেন এত সুন্দর করে, যেই জমিনে আমরা চলাচল করি, জমিনটা তৈরি করেছেন কে? জোরে বলেন। এই জমিনটাও আল্লাহ তাআলা শুধুমাত্র মানুষের খেদমতের জন্য আল্লাহ তাআলা তৈরি করেছেন। জমিন প্রতিদিন আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করে, মালিক, যেই মানুষকে তুমি এত সম্মান দিলা, যেই মানুষকে এত দরদ আর মায়া মোহাব্বত আর ভালোবাসা দিয়ে তৈরি করলা, ওই মানুষগুলো তোমার রিজিক খেয়ে খেয়ে যার যা প্রয়োজন সব কিছু আল্লাহ তাআলা তুমি না চাইতে মানুষের জন্য ব্যবস্থা করেছ। এত কিছু করার পরেও আমি জমিন তাদের খেদমতে 24 ঘন্টা ব্যস্ত আছি। এরপরেও ওই মানুষগুলো তোমার নাজ নিয়ামত সব কিছুই ভোগ করার পর কিভাবে তোমার নাফরমানি করে, কিভাবে তোমার সাথে শিরিক করে, তোমার বিধানের লঙ্ঘন কিভাবে করে, ও মালিক, তুমি যদি আমাকে অনুমতি দাও, তোমার এই নাফরমান বান্দাদেরকে মুহূর্তের ভিতরে আমি নিজের দিকে টেনে নেব। জমিন প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করে। এটা আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে বলে দিয়েছেন, জমিন না,
আমি বান্দাকে বড় মায়া মোহাব্বত করে বানাইছি, এত কিছু করার পরেও বান্দা আমার নাফরমানি করতেছে, করুক। ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আমি মানুষের জন্য সুযোগ করে দিয়েছি। কোন দিন পর্যন্ত সুযোগ দিয়েছি? আল্লাহর পয়গম্বর বলেন, বান্দা যতক্ষণ পর্যন্ত যার জানটা কণ্ঠাগত না হবে ততক্ষণ পর্যন্ত বান্দার সুযোগ। বান্দা নাফরমানি করার পরেও আমি আল্লাহর কাছে যদি একবার খালেস দিলে তওবা করে, ওই বান্দার সব গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করে দেই। সুবহানাল্লাহ।